রাজধানী বনশ্রীর ই ব্লকের ২ নম্বর সড়কের পানি নিষ্কাশন লাইন নির্মাণে অনিয়মের অভিযোগ স্থানীয়দের। তারা জানান, পানি নিষ্কাশন লাইনে সুয়ারেজ লাইন সংযোগের জন্য ঠিকাদারের লোকজন টাকা চেয়েছেন। এ কারণে নিজেদের উদ্যোগে নতুন সংযোগ দিতে হচ্ছে বাড়ির মালিকদের। দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, সুয়ারেজ লাইন সংযোগ দেওয়ার নিয়ম নেই, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। জনভোগান্তি নিয়ে আর বাদলের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। রাজধানীর বনশ্রীর ই ব্লকের ২ নম্বর সড়কের ২৭ মের চিত্র এটি। সিটি কর্পোরেশনের পানি নিষ্কাশন লাইনে ওয়াসার সুয়ারেজ লাইনের সংযোগ দেওয়ার নিয়ম না থাকলেও পানি নিষ্কাশন লাইনে সংযোগ বসানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। এমন অনিয়মকে নিয়মে পরিণত করতেই বাড়ির মালিকদের থেকে টাকা চেয়ে থাকেন ঠিকাদারের লোকেরা। অভিযোগ বাড়ির মালিকদের অতিরিক্ত টাকা দাবি করায় স্থানীয় শ্রমিক দিয়ে বাধ্য হয়ে নিজেরাই সিটি কর্পোরেশনের পানি নিষ্কাশন লাইনে ওয়াসার সুয়ারেজ লাইনের সংযোগ দিচ্ছেন। তো আমি চুপচাপ আমার লাইন করে নিচ্ছি, কেটে পাইপ লে করে নিচ্ছি, ওখানে কাটছি, কেটে পাইপ লে করছি। অল এক্সপেন্সেস গিভেন বাই মি। আসলে ওরা তো নিজে করতেছে না, ওরা তো রেট চায় বেশি। ওরা তো ৮,০০০ টাকা চাচ্ছে, ৭,০০০। যেমন যায় যেটা পাচ্ছে সবাই করতেছে, সব বাড়ির মালিকেরা আলাদা আলাদাই করতেছে বেশিরভাগই। এই যে লেবার চার্জটা আমরা দিচ্ছি, তারপরে পাইপ কিনে দিচ্ছি, ওটা ওখান থেকে সংযোগ হয়ে যাবে। নির্মাণ কাজের কারণে পথ না থাকায় ঝুঁকি নিয়েই চলছেন এ সড়কের বাসিন্দারা। বর্ষার আগে এমন খোঁড়াখুঁড়িতে দুশ্চিন্তায় এলাকাবাসী। তারা জানান, দ্রুত কাজ শেষ না হলে ভোগান্তির সীমা থাকবে না। আবার কাদামাটি আর র্যাবিশ মিশে কাজের মানও ভেস্তে যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী আলামিন দাবি করেন, নিয়ম মেনেই কাজ হচ্ছে। আমাদের বাড়িওয়ালাদের ওরা পানির লাইনগুলো সম্পূর্ণ ছিঁড়ে ফেলাইছে, এগুলো আমরা নতুন করে করতেছি। আর ময়লার যে লাইন, সুজ লাইনগুলো, এটা ওরা করতেছে না, এটা আমাদের টাকা দিয়ে করতেছে। দুইটা আমাদের করাইতেছে। সুরজ লাইনে ৫ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত খরচ যায়। আর যে পানির লাইন আমরা নতুন করে আবার সিঁড়ে মিড়ে লাগাইছি, হয়তো আমার ৮-১০,০০০ টাকা খরচ হয়েছে। এবং ওরা রেসপেক্টের সাথে কাজও করে নাই। সবচেয়ে কথা হয়েছে, এই পানির লাইনগুলো না ছিঁড়ে তারা পারতে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে বেকু দিয়ে পানির লাইনগুলো ছিঁড়ে ফেলাইছে। ভুক্তভোগীদের আনুষ্ঠানিক অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেবেন বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান। শ্রীতে আমাদের ১৩৫০ মিটার নর্দমার কাজ চলছে, আরসিসি পাইপ দিয়ে করা হচ্ছে। এই পাইপ লাইনে শুধুমাত্র স্ট্রিম ওয়াটার বা ওয়ার্ম ওয়াটার, যেটা আমি ইতিপূর্বে উল্লেখ করেছি, সেটি প্রবাহিত হবে। এবং এর সঙ্গে সুয়ারেজ লাইন, যেটা ওয়াসার, এটা যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। যদি এমনটি হয়ে থাকে, আমরা এই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব, যেটা করার কথা না। আর বাদল, RTV, ঢাকা।